আল্লাহর নবী মদিনার মসজিদে তিনি ফাতেমার বিয়ে এলান করলেন। ফাতেমাকে বিয়ে দেওয়ার কথা জানানো মাত্রই সাহাবায়ে কেরামের ভিতরে অনেকেই মনে মনে প্রস্তাব দেওয়ার চিন্তা করলেন, এমনকি তারা প্রস্তাব দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়া অনেক বড় বড় জলিলুল কদর সাহাবী, নবীর মেয়ে, কলিজার টুকরা মেয়ে, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার প্রস্তাব নবীজির কাছে পেশ করেছেন। কিন্তু মায়ার নবী, দয়ার নবী কারো প্রস্তাব তিনি গ্রহণ করেন না। শুধু তাই নয়, অনেক বড় বড় ধনীর ছেলেরা, শিল্পপতি, রাজপতি, কোটিপতি, তারাও নবীজির কাছে বিয়ের প্রস্তাব দিল। কিন্তু নবীজি কারো প্রস্তাবে রাজি হন না। আল্লাহর নবী ঘোষণা দিলেন ফাতেমাকে বিয়ে দিবেন, কিন্তু যতই প্রস্তাব আসে নবীজি কোনো প্রস্তাবে রাজি হন না। সাহাবায়ে কেরাম এবার মনে মনে ভাবতে লাগলেন, তাহলে নবী মনে মনে নবী কাউকে ঠিক করে রেখেছেন। আল্লাহর নবী মনে হয় মন থেকে কারো প্রস্তাব তিনি চাইতেছেন। কে সে কার জন্য নবী অপেক্ষায়, কে সে কার জন্য নবী অপেক্ষায়? উসমান গনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী তুমি একটু বিয়ের প্রস্তাব দাও। এরে আলী, আমার মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে নবীজি গ্রহণ করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, উসমান আপনি এটা কেমন কথা বললেন? আমি বিয়ের প্রস্তাব দিব, এত বড় দুঃসাহস আমার? কেমন করে এটা তুমি ভাবছো? আরে আমার ঘর কই, বাড়ি কই, খাই কই, ঘুমাই কই জানোনি? আমি তো আল্লাহর নবীর ঘরেই থাকি, নবীর ঘরেই খাই। নবীজি আমাকে ছোট থেকে পালতেছেন। আল্লাহর নবী, রহমতের নবীর সম্পর্কে আলী হলেন চাচাতো ভাই। নবীজির আপন চাচা আবু তালিব, আবু তালিবের সন্তান হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে ছোটবেলা লালন পালন করেছেন নবীর চাচা আবু তালিব। আর আবু তালিবের সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি ছোটবেলায় আবু তালিব মারা গেলেন। বাবা মারা যাওয়ার পর নবীজি আলীর দায়িত্ব নিজে নিলেন। চাচা নবীকে পালছেন, এবার আলীকে নবী পালতেছেন। ছোট্ট থেকে মায়া করে করে বড় করলেন। নবীর ঘরেই থাকেন, নবীর ঘরেই খান। হাত খরচের জন্য যদি কিছু টাকা পয়সার প্রয়োজন হয় তাও তিনি নবীর কাছ থেকেই চেয়ে নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, উসমান এটা কেমনে সম্ভব? এটা কিভাবে সম্ভব? কোন সাহসে আমি বিয়ের প্রস্তাব দিব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনা মাত্রই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে আলী, আমার মন বলে মায়ার নবী তোমার অপেক্ষা করতেছেন। আমার মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও আল্লাহর নবী তোমার বিয়ের প্রস্তাব গ্রহণ করবে। একটু সাহস করে যাও, যায় তুমি বিয়ের প্রস্তাবটা দাও। আলী বলে, ভাই মাপ চাই, অসম্ভব মাপ চাই, আমার দ্বারা সম্ভব নয়। সাহাবায়ে কেরাম আলীকে যতই বুঝায় আলী রাজি হয় না, যতই তারা বুঝায় ততই তিনি রাজি হয় না। উসমান গনি কয়, আলী একটু সাহস করে যা না, কিছু হবে না, আমরা তোমার পিছনে আছি। যদি কিছু দেখি নবী রাগ করেছেন, আমরা তো তোমার পিছনেই আছি, তোমার পাশে যায় দাঁড়াবো, যে কোনো পন্থায় নবীকে বুঝাবো। যাও, ভয় পেও না, ভয় পেও না, আমরা তোমার সাহস দিচ্ছি, যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহস দিয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে পাঠালেন।
আলী নবীর কাছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব দিবেন। গেলেন নবীর কাছে, যে দেখেন নবীজি কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। আলী যাইয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি সালামের জবাব দিয়া বলতেছেন, কি ব্যাপার আলী? আলী কয়, নবী গো, একটা কথা বলতে চাই। আল্লাহ নবী কই, কি কথা একটু কও। যেই মাত্র নবী কইছেন কি কথা একটু কও, আলী দিছেন দৌড়। এক দৌড়ে মসজিদ থেকে বের হয়ে গেছেন, কথা আর বলতে পারেন নাই। আল্লাহর নবী অবাক। অবাক তো হওয়ার কথাই, নবীজি অবাক হলেন। আলী বলতে চাইল কি যেন, কিন্তু না বলেই চলে গেল। ঘটনা কি, কেনই বা এসেছিল, কি বা বলতে চেয়েছিল, কিন্তু না বলে চলে গেল কেন? নবীজির মনের ভিতরে অনেকগুলি প্রশ্ন। বের হইয়া মাত্রই উসমান গনি কয়, আলী কইসনি, প্রস্তাব দিসনি? আলী কয়, প্রস্তাব দিমু? বলো কোন রকম বাচ্চা আইছি, এই কথা কও, প্রস্তাব তো দূরে। উসমান গনি কয়, রে আলী, এত বড় বীর পুরুষ তুমি, এখানে এত দুর্বল কেন? এ আলী, তুমি এত বড় বীর বাহাদুর, হায়দার তোমার উপাধি। যুদ্ধের ময়দানে বীর বাহাদুরি দেখাও, হিংসের সিংহের মতো, বাঘের মতো গর্জন দাও। দুশ্মন তোমার নাম শুনলেই থরথর করে কাঁপে। আর এখানে তুমি একটা বিয়ার প্রস্তাব দিবা, ভয়ে পারো না, এটা কেমন কথা? আলী কয়, ভাই উসমান, মাপ চাই, আমারে যত যা কিছু বলো সব পারবো, কিন্তু এই কাজটা আমারে কইও না, কারণ আমার অত্যন্ত ভয়। কোন সাহসে আমি বিয়ে প্রস্তাব দিতে যাব? আমি আল্লাহর নবীর ঘরেই থাকি, নবীর ঘরেই খাই, সেখানে নবীর মেয়েকে বিয়ে করার প্রস্তাব আমি কোন সাহসে দেব? এটা আমার অত্যন্ত ভয়, এটা ছাড়া অন্য কথা কও, এই কথা কইও না। উসমান গনি কয়, আলী, আমার মন বলে যা, আগামীকাল আবার তারে বুঝায় শোনায় পাঠাইতেছেন। আলী আবারও কয়, তোমরা আমার পিছে থাকবানি, নবী যদি আমাকে ধমক দেন অথবা গুসা করেন, তোমরা আমার পিছনে থাকবানি। সাহাবায়ে কেরাম কয়, হ, টেনশন তুমি করবা না, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমরা তোমার পিছনে আছি। দ্বিতীয় দিন আল্লাহর নবীকে পাঠাইলেন, আল্লাহর নবীর কাছে আলীকে পাঠাইলেন। এই দিনও আলী যায় নবীকে সালাম দেয়। নবীজিকে সালাম দেয়া কয়, নবী গো, একটা কথা। আল্লাহ নবী যেই মাত্র পিছনে তাকায় আলীর চেহারার দিকে, কি কথা কও? আলী আর কথা বলতে পারে না, দৌড়, এক দৌড় মসজিদ থেকে আবারও বের হয়ে গেলেন, আবারও বের হয়ে গেলেন। উসমান কে, আলী কইসনি? কয়, মাপ চাই, পারি না, পারি না, এই বিষয়ে আমারে আর তোমরা রিকোয়েস্ট করো না। নবীজি আমার দিকে তাকানো মাত্রই আমি আমার কথা ভুলে যাই, ভয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি, কলিজা কেঁপে উঠে। না না, এমন কথা বইল না। জাননি ফাতেমাকে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সকল মহিলাদের সরদারি নিজার উপাধি। এত সম্মানী, এত দামি, এত দামি ফাতেমা, আমি কোন সাহসে তার বিয়ের প্রস্তাব দেই? জানুনি ফাতেমাকে রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা, কোন সাহসে আমি আলী তার বিয়ের প্রস্তাব দেই? উসমান গনি কয়, আলী ভয় পাইস না, ভয় পাইস না, আমার মন বলে তুই একটু সাহস করে ক, একটু সাহস করে ক বেটা, আমার মন কয় নবীজি তোর প্রস্তাব পাইলে বড় খুশি হয়ে যাবে। তৃতীয় দিনও আলীকে পাঠাইতেছেন। এইবার নবীজি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, আলী 2 দিন আসলো, কথা কইব, আমি তাকানো মাত্রই দৌড় দেয়। ঘটনা কি, কি বলতে চায় বলে না কেন? কেনই বা আসলোই যখন বলল না কেন? ঠিক আছে, আগামীকাল যদি আসে দেখব, না কইয়া যায় কেমনে?
তৃতীয় দিন আলী যখন আইছেন সালাম দিয়া নবীর পাশে বইসা যখন কয় নবী গো একটা কথা, আল্লাহ নবী মুখ ফিরা তাকান নাই, নবীজি মুখটা অন্যদিকে রাইকেই আগে হাত দিয়া থাপা দিয়া আলীর হাতটা ধরছেন। আলীর হাতটা নবী থাপা দিয়া ধরছেন, ধইরে নবীজি চেহারা ঘুরাইছেন। ঘুরায় নবী বলতেছেন আলী এবার কি বলতে চাও? 2 দিন আইসো কথা কইবা, না কইয়া তুমি দৌড় দিয়ে চলে যাও। আজ তোমাকে সারাসারি নেই, আজ তোমাকে যেতে দিব না, বলতেই হবে তুমি কি বলতে চাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কাঁপতেছেন। ওগো নবীজি একটু হাতটা ছাড়েন। নবীজি কয় হাত সারাসারি নাই, হাত ছাড়বো না, আগে বলো কি বলতে চাও বলো, না বললে সারাসারি নাই। আল্লাহ নবী যখন শক্ত করে হাতটা ধরলেন, আলী বুঝে গেলেন এবার আর সারাসারি নাই, এবার আর ছুটাছুটি নাই, এবার আর দৌড় দেওয়ার কোনো সুযোগ নাই, কথা বলতেই হবে। আলী বলতেছেন নবী গো বলবো বলবো, কিন্তু কি বলবো ভুলে গেছি। নবী কই আলী ডানে বামে কথা ঘুরায় না, ভুলে থাকলে তুমি ইয়াদ করো, কথা কিন্তু আজকে বলতেই হবে। কোন কথা নিয়ে তুমি 3 দিন আমার কাছে আসতেছো? নবী যখন শক্ত করে ধরলেন আর বলতেছেন কোনো সারাসারি নাই, আলী বুঝে গেলেন না বইলা কোনো উপায় নেই। আলী সাহস করে কয় নবী গো আপনি কয়েকদিন আগে ফাতেমার বিয়ের ঘোষণা দিছেন। আল্লাহর নবী কয় হ আমি তো ঘোষণা দিছি, কেন কোনো উপযুক্ত পাত্র পাইছো নাকি? আলী মাথাটা নিচের দিকে দিয়া লজ্জায় তিনি কইতেছেন নবী গো কেমনে কই, আমি নিজেই প্রস্তাব দিতেছি, আমি নিজে একজন প্রার্থী, কিন্তু কোন সাহসে কই সাহস হয় না, ভয় পাই। আল্লাহর নবীকে যেই মাত্র মনের কথাটা শোনায় দিছেন, দিনের নবী মায়ার নবী টান দিয়ে বুকে জড়ায় নিছেন। নবী বুকে জড়ায় নিয়ে কপালে চুমো খায় কয় আলী আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়, আমি তো এই প্রস্তাবটার জন্যই এতদিন পর্যন্ত অপেক্ষায় রে, কারণ আসমানের মালিক তোমার সাথে আমার ফাতেমাকে বিয়ে দেওয়ার ইশারা দিয়েছে। उल्फत में तेरी वाई सीने दंदन को तूरा, उल्फत में तेरी वाई सीने दंदन को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा, आयो शाक नबी वाक़े असरारे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह नबी को आली आय আমার বুকে আয়। নবীজি বুকে নিলেন, কপালে চুমু খায়। এখন আল্লাহ পাকের ইশারা, আল্লাহ পাক তোমার সাথে ফাতেমাকে বিয়ে দেওয়ার ইশারা দিয়েছে। আলী আয় আয় আমার বুকে আয়। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি হলেন, বুঝে গেলেন আল্লাহর নবী রহমতের নবী বলে আলী আমার মেয়ে ফাতেমাকে বিয়ে তো করবা, কিন্তু মোহর আসেনি। মোহর কি দিবা? মোহর তো লাগবে, কারণ একজন নারীর জন্য বিয়ের সময় মোহর এটা নারীর হক, নারীর পাওনা। পুরুষের জন্য মোহর দেওয়া ওয়াজিব। আল্লাহর নবী রহমতের নবী বলে আলী মোহর আসেনি, কি তুমি মোহর দিবা? মোহর দেওয়ার মতো কি আছে? আলী বলে নবী গো কি মোহর দিব? আমার কাছে কি এমন আছে? যা আছে সব তো আপনি জানেন। আল্লাহর নবী গো কিসের মোহর? এই না আপনার ঘর থেকে খেয়ে বের হইলাম, রাতে যে আপনার ঘরেই ঘুমাবো, আপনার ঘরেই খাই, আপনার ঘরেই ঘুমাই, হাত খরচের পয়সা লাগলো আপনার কাছেই চেয়ে নেই, আমি আবার মোহর দিব কোথা থেকে?
নবীজি বলে, আলী এই কথা কয়ে লাভ নাই, মোহর তো লাগবেই। আল্লাহ পাক বলেছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, খুশি খুশি তোমরা নারীদেরকে মোহর দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, এজন্য মোহর দেওয়া ওয়াজিব। বিয়ের ক্ষেত্রে মোহর ধার্য করা ওয়াজিব, দেওয়াই লাগবে, এটা না দেওয়ার কোনো সুযোগ নাই। শরীয়তের বিধান হলো মোহর যদি কোনো পুরুষ কোনো নারীকে না দেয়, শুধুমাত্র কাগজে লেখা রাখে, আর ওই অবস্থায় সে মোহর না দিয়ে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে একজন বিবি একজন স্ত্রী সবার আগে আল্লাহর আদালতে স্বামীর বিরুদ্ধে মোহরের মামলা দিবে। মোহরের মামলা এটা বান্দার হক, এটাকে হকুল ইবাদ বলে। হকুল ইবাদ বড় খতরনাক, বড় সঙ্গীন। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু বান্দার হক আল্লাহ কখনো মাফ দিবে না। স্ত্রীর মামলা যদি স্বামীর উপরে থাকে, স্বামীর মামলা যদি স্ত্রীর উপরে থাকে, সন্তানের উপরে যদি বাপমার মামলা থাকে, ভাইয়ের উপরে যদি ভাইয়ের মামলা থাকে, ভাইয়ের উপরে যদি বোনের মামলা থাকে, যদি বোনে মামলা দেয়, আল্লাহ আমার ভাই আমাকে সম্পদ দেয় নাই, আব্বার রেখে যাওয়ার সম্পদ, যেই সম্পদ তুমি ধার্য করেছো, আল্লাহ পাক নিজে ওয়ারাসত বন্টন করেছেন। কে কতটুকু অংশ পাবে বাবা মারা যাওয়ার পর, ভাই কতটুকু, বোন কতটুকু বন্টন করেছেন মালিক। দুনিয়ার কোনো মেম্বার নয়, কোনো চেয়ারম্যান নয়, কোনো এমপি নয়, আহকামুল হাকিমিন মালিক, সকল জাহানের মালিক, আমার আপনার মালিক, তিনি এই বন্টনটা করেছেন। অতএব যদি এই বন্টন কেউ কাউকে না দেয়, ভাই যদি ভাইকে কম দেয়, ভাই যদি বোনকে না দেয়, আল্লাহ কর্তৃক যেই পাওনা সেই পাওনা যদি কেউ কাউকে না দেয় রে যুবক, এটা হকুল ইবাদের ভিতরে গণ্য, বান্দার হক নষ্ট করার মধ্যে শামিল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সাফ সাফ জানিয়ে দিবে, বান্দা এক ওয়াক্ত নামাজ তোর কাজা হয়েছে, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। একটা রোজা তোর কাজা হয়েছে, যা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। কিন্তু তুই যে তোর ভাইয়ের হক মারছো, তুই যে তোর বোনের হক নষ্ট করেছো, তুই যে তোর স্ত্রীর মোহর দেও নাই, এই বিষয়টা কিন্তু আমি আল্লাহ কিছু জানি না। আজ তারা আমার আদালতে মামলা করেছে, এই মামলার রায় তুমি আগে পাও, তারপরে তুমি তোমার নামাজ রোজা হজ যাকাত লইয়া জান্নাতে যাও। নতুবা তোমার জীবনের নামাজ, তোমার জীবনের রোজা, তোমার জীবনের হজ, তোমার জীবনের যাবতীয় আমল এক জায়গায় আটক থাকবে। মানুষের যা হক নষ্ট করেছো সবগুলি হক, এই হকের বদলা তোমার নেকি তাদেরকে দেওয়ার পর যা থাকবে তখন তোমার আমল হিসাব করা হবে। কিয়ামতের ময়দানে রাসূল বলেন, জানোনি দুনিয়াতে যেই মানুষটা নিঃস্ব অসহায় সে গরিব নয়, সবচেয়ে বড় গরিব হলো যে মানুষটা পাহাড় পরিমাণ নেকি লইয়া জান্নাত আল্লাহর দরবারে উঠছে, কিন্তু এই নেকি তার কোনো কামে আসে নাই। মানুষের হক যা নষ্ট করেছিল, এই হকগুলা দিতে দিতে তার সব নেকি শেষ হয়ে যাবে। পাহাড় পরিমাণ নেকি ছিল কিন্তু কোনো নেকি নাই। স্ত্রীর মামলা, এই মামলা ডিসমিস করতে স্ত্রীকে তার হজের সওয়াব দিয়ে দিবে। বোনের মামলা, বোনের হক দেয় নাই, এই মামলা ডিসমিস করতে তার জীবনের অনেকগুলি নামাজের সওয়াব বোনকে দিয়ে দিবে। এইভাবে ভাইয়ের হক নষ্ট করেছে, প্রতিবেশীর সীমানা ঠেলছে, প্রতিবেশীর জমি দখল করেছে। এই মানুষগুলোর যতগুলি হক, ওই হকের মামলা আল্লাহর আদালতে দাঁড়াবে রে যুবক। ওই মামলা পরিশোধ করতে যায় তার হাত নিঃস্ব হয়ে যাবে, সে অসহায়। রাসূল কয় সেই হলো সবচেয়ে বড় মুফলিস, সেই হলো সবচেয়ে বড় মুফলিস। লা দিরহাম লাহু ওয়ালা দিনারা, যার দিরহাম নাই দিনার নাই সে বড় মুফলিস না, সে নিঃস্ব না, সে মিসকিন না, সে অভাবী না। সবচেয়ে বড় অভাবী হলো ওই মানুষটা যার নেকি আছিল অনেক, কিন্তু নেকি কিছুই তার হাতে থাকে নাই, সব মানুষকে দিয়ে দিতে হয়েছে। এজন্য বলি সাবধান, মোহর এটা কাগজে লেখার বিষয় না, মোহর দেওয়া ওয়াজিব, নগদ পরিশোধ করে দিতে হয়।
যদি নগদ নাও পারো তা কিছু দিয়া হলে বাকিটা মরণের আগে আগে পরিশোধ করা লাগবে। মরণের আগে আগে সব মোহর পরিশোধ করা লাগবে। মৌতের আগে আগে যদি তোমার মোহর পরিশোধ করা না হয় কিছু থাকে, তাহলে মনে রাখো যে এইটুকু থাকছে এই মামলা হাসরের মাঠে তোমার স্ত্রী আল্লাহর আদালতে দিবে। এত মায়া এত মহব্বত, যে স্ত্রীর জন্য যেই ভালোবাসা, এই ভালোবাসা কিছুই হাসরের মাঠে থাকবে না রে যুবক। যেই স্ত্রীকে তুমি দিল থেকে বেশি ভালোবাসো, চাওয়া মাত্রই তার চাওয়া সমস্ত চাওয়া পূরণ করো, চাওয়া মাত্রই তুমি তার সামনে হাজির করো। স্বর্ণ চাই স্বর্ণ, শাড়ি চাই শাড়ি, ত্রিপিস চাই ত্রিপিস, যত যা কিছু চায় সব দিয়েছো, কিন্তু এরপরও কিয়ামতের মাঠে বিন্দু পরিমাণ তোমার প্রতি দরদ দেখাবে না যদি মোহরের টাকা বাকি থাকে। আর যদি স্ত্রীর উপরে তুমি কষ্টদায়ক কোনো আচরণ করো, স্ত্রীকে যদি মারধর করো, স্ত্রীর সাথে যদি খারাপ আচরণ করো, বিবির সাথে যদি তুমি খেয়ানত করো, যদি তার এই মানসিক টর্চারিং করো, এটাও তার হক নষ্ট করা। কারণ এই মানুষটা দুর্বল, সে মাজলুম, সে মাজলুম। আল্লাহ রসুল কয় ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মনে রাখো দুর্বলের উপরে কেউ জুলুম কইরো না। রসুলে কয় দুর্বলের আহাজারি আল্লাহর দরবারে পৌঁছতে বাধা থাকে না। ঘরের ভিতরে আমার স্ত্রী আমার কাছে সবচেয়ে বেশি দুর্বল, কারণ এই ঘরে তার সাথে তার মা আসে নাই, বিয়ের সময় বোন সাথে আসে নাই, বিয়ের সময় আদরের ভাই আসে নাই। যেই মানুষগুলার ভালোবাসা পেয়ে বাবার বাড়িতে ছোট্ট থেকে বড় হয়েছে, সেই মানুষগুলার মহব্বতকে চিরদিনের জন্য কোরবানি দিয়া একজন নববধূ শুধুমাত্র স্বামীর হাত ধুইয়া স্বামীর ঘরে চলে এসেছে। এই বাড়ির মানুষগুলি কেমন কিছুই জানে না, শুধুমাত্র স্বামীর ভালোবাসা পাওয়ার আশায়। আজ যদি তুমি স্বামী তারে ভালোবাসা না দাও, যদি তারে টর্চারিং করো, তারে মানসিকভাবে প্রেসার দাও, শারীরিক নির্যাতন করো, রেডি থাইকো, চোখের পানির ফোঁটা কিন্তু জমিনে নেয় না রে যুবক। একজন দুর্বল নারীর চোখের পানির ফোঁটা দুনিয়ার মাটি গ্রহণ করে না, আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয়। মামলা বড় জটিল থেকে জটিল হয়, হকুল ইবাদের মামলায় সামিল হয়। অতএব মাপ পাওয়ার সুযোগ নাই। সাবধান সাবধান, কেউ কারো হক নষ্ট করবা না। বুদ্ধিমান মরণের আগে আগে মানুষের হক পরিশোধ করে যায়। কথার দ্বারা যদি কাউকে কষ্ট দেয়, মরণের আগে আগে মাপ চেয়ে দেয়। টাকা পয়সার লেনদেন, জমি জমার লেনদেনে যদি খেয়ানত করে, বুদ্ধিমান মরণের আগে আগে সেটা পরিশোধ করে ফিরায় দেয়। আর অবুধ আর নির্বুধ মানুষের মামলা কাঁধে লইয়া কবরে ঢুকে, অথচ এই রেখে যাওয়ার সম্পদ সে বুক করে না, বুক করে তার সন্তান, তার ওয়ারিস। এই সন্তানেরা বাবার কবরের হালত জানে না, সন্তানেরা কবরের হালত বাবার জানে না। জানতো যদি বাবা যে অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করেছে, এই সম্পদ সন্তানেও রাখতো না, সন্তান এটা ফিরে দিত। কিন্তু বাবার হালত জানে না, জানে না। এজন্য বলি যুবক ও আল্লাহর গোলাম বাবাজিরা, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো, চেষ্টা করো। যেই সম্পদ তুমি অন্যের কাছ থেকে মাইরা দখল কইরা সন্তানরে দিয়ে যাইতেছ, এই সন্তান কিন্তু হাসরের মাঠে তুমি বাবার পরিচয় দিবে না। হাসরের ময়দানে আদরের স্ত্রী স্বামীর পরিচয় দেয় না, হাসরের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দেয় না। বিন্দু পরিমাণ কেউ তোমার উপকার করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ পরিষ্কার বলছেন, সবাই খালি ইয়া নফসি ইয়া নফসি কইব, সবাই খালি কইব আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কোথায় আমার স্ত্রী, কোথায় আমার বাবা, কোথায় আমার মা, কোথায় আমার সন্তান? আল্লাহ কয় কিয়ামতের মাঠে একজনেও এই কথা কইতো না,
এ মানুষ, সাধারণ মানুষ তোমরা যারা, তোমরা তো বহুদূর, কোন নবী পর্যন্ত আল্লাহর দরবারে হাসরের ময়দানে কথা কইতো না। নূহ নবী কইতো না মালিক আমার আব্বা কই, আমার সন্তান কই, কথা আল্লাহরে কইতো না। নূহ নবীও কইব ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। ইব্রাহিম পয়গম্বর কইব আল্লাহ আমারে বাঁচাও। এইভাবে সকল নবী শুধু কইব আমারে বাঁচাও। শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী, রহমতের নবী, দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলবেন ইয়া হাব ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মত কই, আল্লাহ আমার উম্মত কই, আমার উম্মতের কি হালত। শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী বলবে। সুপারিশ করার অধিকার একমাত্র আল্লাহ তার হাবিবকে হাসরের মাঠে দিবে, আর কেউ সুপারিশ করার অধিকার পাবে না। এজন্য বলি যুবক সাবধান, বুদ্ধিমান কখনো অন্যের হক নষ্ট করে কবরে যায় না। বুদ্ধিমান অন্যের পাওনা লইয়া কবরে যায় না। বোকা যারা তারা অন্যের পাওনা লইয়া কবরে যায়। মোহর ধার্য করা ওয়াজিব, পুরুষের জন্য মোহর দেওয়া ওয়াজিব। এটা লিখিত রাখার শুধু কাম না। আমাদের সমাজের ট্র্যাডিশন হলো লেখো মোহর 10 লাখ, লেখো মোহর 20 লাখ, লেখো মোহর 25 লাখ। মনে মনে নিয়ত হলো এটা লেখলেই চলে, দিতে হয় না। সাবধান সাবধান, মনে রাখবা এই ধরনের নিয়ত কইরা যারা বিয়ে করতেছো, বিয়েটাই সহি হইতেছে না। আর যদি তুমি এই মোহর না দিয়া তুমি বিবির কাছ থেকে কৌশলে তুমি মাপ নাও, সেই মাপটাও মাপ হয় না রে যুবক। বাসর করে কৌশলে মাপ নিল মাপ হয় না। কারণ একজন স্ত্রী, একজন নববধূ মা বাবা সব চাইরা আনুষ্ঠানিকভাবে শত শত হাজারো মানুষকে জানায় যখন বিয়ে হয়, এই মহিলাটা স্বামী যদি বাসর করে কৌশল করে মোহর মাপ দাও, নাইলে আমি বাসর করে ঢুকবো না, মহিলাটা পরে বিপদে। নববধূ তখন মোহরের চিন্তা করে না, নতুন স্বামীকে বরণ করার জন্য সে বলে ঠিক আছে আমি মোহর মাপ করে দিলাম। ভালো করে আদ্রাই কো, এটা বিপদে ফালাইয়া মাপ নেওয়া এটা মাপ হয় না। এটা তারে বিপদে ফালাইয়া মাপ নেওয়া মাপ হয় না। সাবধান, এই মাপ হাসরের মাঠে কোনো কাজেই আসবে না, কোনো কাজেই আসবে না। এজন্য মোহর যা পারো, সামর্থ্যের ভিতরে যা আছে দেওয়ার মতো এর দূরই লেখো। সামর্থ্য আছে 2 লাখ দেওয়ার, 2 লাখই মোহর লেখো এবং এই সামর্থ্য অনুযায়ী টাকাটা দেওয়ার চেষ্টা করো। টাকাটা তুমি পরিশোধ করো। সামর্থ্য নাই তোমার 1 লাখ টাকাও দেওয়ার, কিন্তু মোহর লেখাইছো 10 লাখ। আসেনি না? নাই, সমাজে চলছে এমন। সম্পূর্ণভাবে এটা নিষেধ, সম্পূর্ণভাবে এটা নাজায়েজ। এজন্য সামর্থ্য যা আছে এই পরিমাণ মোহর লেখো। পারলে নগদ দিয়ে দাও, না পারলে যদ্দূর পারো দাও। বাকিটা তুমি মাসের মাস তারে দিতে থাকো, দিতে থাকো, নিয়ত করো দেওয়ার, দিতে থাকো। এই অবস্থায় যদি মারা যাও, অন্তত আল্লাহর কাছে বলতে পারবা মালিক আমি তো পরিশোধ করার নিয়তে মাসের মাস দিতেছিলাম, আল্লাহ আমার তৌফিক অনুযায়ী মাসের মাস তারে আমি পরিশোধ করার নিয়ত করেছি, দিয়েছিও, কিন্তু হায়াত নাই। আল্লাহ হায়াত পাইলে আমি পরিশোধ করতাম। এতটুকু বললেও আল্লাহর কাছে মাপ পাওয়ার একটা উসিলা বের করা যায়। কিন্তু না, ইল্লাই নেই নাই, লেখো 20 লাখ, লেখো 25 লাখ। কিরে বেটা, তোর তো সামর্থ্য নাই 2 লাখ দেওয়ার, 10 লাখ লেখাইলে কেমন? কয় আর এটা দিতে হয় না, এটা লেখাইলেই চলে। নাউজুবিল্লাহ। মোহরে ফাতিমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মোহর দিয়েছিলেন, এই মোহরটার নাম হলো ফাতিমি মোহর। এবং মোহর সর্বনিম্ন কত ধরতে হয় এই বিষয়টাতে আমি ইনশাল্লাহ আলোচনা করব। আসুন আমরা সামনের দিকে আগাই। এরপরে কি হয়েছে,
আল্লাহর নবী বলতেছে, আলী ও আলী, মোহর কি দিবা? আলী কয়, নবী গো কিছুই তো নাই, দিমু কি? রসুল কয়, তোমার ঢাল তলোয়ারটা যাও, যে বাজারে বিক্রি করো, যাই পাও তা দিয়েই মোহর ধার্য হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল আর তলোয়ার নিয়ে রওনা দিয়েছেন। রাস্তায় উসমান গনির সাথে দেখা। আলী কই যাও? নবী তো বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেছে, কইছিলাম নি। কপাল খুলে গেছে আলী, কপাল খুলে গেছে আলী। আমি মনে মনে তখনই ভাবছিলাম, নবী তোমার অপেক্ষায়, তুমি তো সাহস করো না, আমি তোমাকে সাহস জুগাইছি, এখন কই যাও? কয় বাজারে যাই। কেন? কয় বিয়াতে করমু, মোহর তো দেওয়া লাগবে, আমার তো কিছুই নাই, মোহর দিমু কেমনে? রসুল কয়, ডাল তলোয়ার বাজারে বিক্রি করো। এই যে রওনা দিয়েছি, ডাল তলোয়ার বিক্রি করে যা পাবো তাই আমি মোহর ধার্য করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, রে আলী, উসমান গনি বলতেছে, আলী এই ঢাল আর তলোয়ার আমার কাছে বিক্রি করো। আলী বলে, কত টাকা আপনি দিবেন? উসমান গনি কয়, নেও, তোমারে 500 দিরহাম দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 দিরহাম হাতে নিলেন। উসমান গনি কয়, নেও, এই টাকা দিয়ে মোহর পরিশোধ করো। কারণ হযরত আলী তিনি গরিব, কিন্তু উসমান তিনি হলেন মদিনার সবচেয়ে ধনী সাহাবীদের ভিতরে একজন, নামই হলো গনি। উসমান যেমন সম্পদের মালিক, তার দিলও ছিল উদার, দানের হাতও অনেক বড়। কিছু মানুষ সমাজে এমন আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু মন বড় না। আবার কিছু মানুষ এমন আছে, টাকা পয়সা যেমন আছে, মনও তেমন বড়। ভালো করে আদ্রাই করে যুবক, আল্লাহর নবী রহমতের নবী এক হাদিসে বলছেন, সম্পদের মালিক যে, কিন্তু সে যদি আল্লাহর রাস্তায় দান না কইরা এই টাকা সে খেলাধুলায় কাজে ব্যয় করে, আমোদ ফুর্তিতে ব্যয় করে, তাহলে মনে রাখো এর গুনাহ কিন্তু সে পাইতেছে। এই টাকা পয়সা ভালো কাজে ব্যয় করলো না, অন্যায় কাজে ব্যয় করলো। আরেকজন মানুষ গরিব, তার টাকা নাই, পয়সা নাই, নিয়ত করে, কয় আমার যদি টাকা থাকতো একটা সিনেমা হল দিতাম। যেই মানুষটা টাকা পয়সা থাকার কারণে সিনেমা হল বানাইলো, সিনেমা হল বানাইয়া সে যেই পরিমাণ গুনাহ কামাইলো, ওই গরিব মানুষটা টাকা নাই, পয়সা নাই, কিন্তু দিলে দিলে নিয়ত করে, সে আমার পয়সা হলে সিনেমা হল বানাইতাম। রসুল কয়, ওই ধনী লোকটা সিনেমা বানায়া, হল বানায়া যে গুনাহগার, গরিব লোকটা নিয়ত কইরাও সমান গুনাহগার। ঠিক তেমনি ভাবে একজন ধনী মানুষ আল্লাহর রাস্তায় দান করে, আর গরিব আফসোস করে, আল্লাহ আমার কাছেও যদি পয়সা থাকতো আমিও তোমার রাস্তায় এরকম দান করতাম। রসুল কয়, ধনী দান কইরা যেই পরিমাণ সওয়াব পাইলো, গরিব নিয়ত কইরাও সমান সওয়াব পায়া গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সমাজের ভিতরে কিছু মানুষ এমন আছে, পয়সা আছে কিন্তু মন নাই, আল্লাহ রাস্তায় দান করে না, অন্যান্য কাজে, খারাপ কাজে তার সব কাজে শরীক আছে। খেলাধুলার চাঁদা চাইলে চাঁদা দেয়, কিন্তু ওয়াজ মাহফিলের চাঁদা চাইলে দেয় না। হ্যাঁ, এখানে উদ্দেশ্য তার দুনিয়ার সুনাম কামানে, আখিরাতের চিন্তা নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে 500 দিরহাম নিয়ে রওনা দিলেন। হযরত উসমান তো তিনি আখিরাতের পাগল, তিনি তো টাকা পয়সা এমন জায়গাতেই ব্যয় করতেন যেখানে আখিরাতের পুঁজি হয়, সব টার্গেটে ছিল আখিরাতমুখী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 500 দিরহাম আইনা তিনি মোহর হিসাবে রসুলের হাতে রাখলেন। ওই মোহরটাকে ফাতিমি মোহর বলা হয়। 500 দিরহামে 131 বড়ি রূপার সমান, 131 বড়ি রূপা 500 দিরহামে। তাহলে 500 দিরহামে যদি 131 বড়ি রূপা হয়, রূপার বড়ি হইল 1000 টাকা। সেই তুলনায় ফাতিমি মোহর হচ্ছে 1,31,000 টাকা। 1,31,000 টাকা হইল ফাতিমি মোহর। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে তিনি মোহর দিয়েছিলেন। এই মোহরটাকে ফাতিমি মোহর বলে। এর অর্থ এই না যে এটাই সর্বনিম্ন মোহর, শরীয়তে এর চেয়েও কম
সুযোগ রাখছে, সর্বনিম্ন মোহর ধার্য করেছে শরীয়ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে, হানাফি মাযহাবে 10 দিরহাম। 10 দিরহাম, 10 দিরহাম সমপরিমাণ। 1 দিরহাম, 10 দিরহামে এরকমভাবে 2 বড়ি রূপার সমান হয়। তো এরকম কেউ যদি 10 দিরহাম, বর্তমানে দিরহাম আর রূপার হিসাবটা আমার পরিষ্কার ক্লিয়ার জানা নাই, এই 10 দিরহাম সমপরিমাণ টাকা, এটা হলো সর্বনিম্ন মোহর। সর্বনিম্ন মোহর। তো প্রিয় হাজিরিন, এই সর্বনিম্ন মোহরটা দেওয়াই লাগবে, এর চেয়ে কম দেওয়া যাবে না, এর চেয়ে কম দেওয়ার কোনো সুযোগ নাই। সর্বনিম্ন মোহর হলো 10 দিরহাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মোহরটা ধার্য করেছিলেন, যে মোহরটা দিয়েছিলেন, এই মোহরটা হলো ফাতিমি মোহর। যেটা আমরা বললাম, ফাতিমি মোহর হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে যেই পরিমাণ মোহর ধার্য হয়েছিল। প্যারে হাজির, 10 দিরহাম পরিমাণ বর্তমানে হইল 3.25 বড়ি খাঁটি রূপা। 3.25 বড়ি খাঁটি রূপা 10 দিরহামের সমপরিমাণ মূল্য। তো 3.25 বড়ি খাঁটি রূপার যে দাম, এই পরিমাণ দাম হলো, এই পরিমাণ টাকা সর্বনিম্ন মোহর ধরতে হবে, এর চেয়ে কম ধরা যাবে না। 3.25 বড়ি খাঁটি রূপার সমান দাম। এজন্য যে কথা বলতেছিলাম, আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে যারা ফাতিমি মোহর কি এটা ভালো করে বুঝি না। জানি ফাতিমি মোহর, কিন্তু ফাতিমি মোহর কত এটাও বুঝি না, সর্বনিম্ন মোহর কত দেওয়া যাবে এটাও জানি না। আমরা দুইটা বিষয় আজকে জানলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই 500 দিরহাম দিয়া বলছেন, যাও তুমি যাইয়া মোহর ধার্য করো, মোহর দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মোহর ধার্য করলেন, মোহর দিয়ে দিলেন। আর উনার বিয়েতেই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর কাছ থেকে যেই ঢাল আর তলোয়ার তিনি কিনলেন, ওই ঢাল আর তলোয়ার উসমান গনি আলী আর ফাতেমার বিয়েতে তিনি উপহার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কত সুন্দর, কত সুন্দর যেই জিনিস তিনি নিয়েছিলেন, আলীর তলোয়ার, সেই তলোয়ারটা আলীকে আবার বিয়েতে উপহার দিলেন। এই তো উসমান, এই তো উসমান, ইনি তো উসমান গনি, যার কাছে আল্লাহর নবী তার পরপর 2টা মেয়ে বিয়ে দিচ্ছেন। এজন্য উসমান গনিকে জিন্নুরাইন বলা হয়। একজন মেয়ে মারা যাওয়ার পর রসুল তার আরেক মেয়েকে উসমান গনির কাছে বিয়ে দিলেন। ভাইরা বন্ধুরা, জন্য বলছিলাম রে যুবক, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসায় কবি বলে, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा।
আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই বিয়েতে ঢাল তলোয়ার তিনি আবার উপহার দিয়ে দিলেন। বিবাহ হয়ে গেল। এত সুন্দর সুন্নতি বিবাহ। আল্লাহ নবী বিয়ে দেওয়ার পর নবীজি আলীর কানে কানে নিয়ে বলতেছেন, আলী রে, ও আলী, জানোনি আজ আমি তোমার কাছে কারে দিছি? নবী গো, আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা। রসুল কয়, আলী, শুধু আমার ফাতেমা মেয়ে না, হুয়া বিদা, ফাতেমা তু বিদাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজা, কলিজা। রে আলী, আমার কলিজাটা তোরে দিয়ে দিছি। ফাতেমা যদি কষ্ট পায় মনে রাখবে আমি রসুল কষ্ট পেয়েছি। ফাতেমা যদি খুশি থাকে আমি রসুল খুশি থাকবো। রসুল আবার ফাতেমাকে কানে কানে নিয়ে কইতেছে, ফাতেমা জানোনি, ও ফাতেমা, কার কাছে তোমাকে বিয়ে দিয়েছি? এ তো সেই আলী যার উপাধি হলো হায়দার। এ তো সেই আলী যার উপাধি হলো হায়দার। আলী তো আমারই কাছে লালিত পালিত, আমারই অনেক আদরের কলিজা। ফাতেমা সাবধান, স্বামীর মনে কষ্ট দিও না। স্বামীর মাইনা চইল, স্বামীর সন্তুষ্টির উপরে স্ত্রীর জান্নাত ওয়াজিব। যেই মহিলার উপরে স্বামী সন্তুষ্ট, এই মহিলা রসুল কয় মরতে দেরি, জান্নাত পাইতে দেরি হয় না। আল্লাহ রসুল কয়, সাবধান দুনিয়ার নারীরা, যদি আল্লাহ আমারে আদেশ দিত, যদি আল্লাহ আমারে এই সুযোগ দিত, তাহলে আমি বলতাম, স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর সেজদা করো। আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার হুকুম আমি পাইতাম, তাহলে বলতাম প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীকে সেজদা করে। এতটা সম্মান নবীজি দিয়েছেন। দুজনকে দুই দিক দিয়ে বুঝায় আল্লাহ রসুল দিয়ে দিলেন। এত সুন্দর সংসার হলো, এত সুন্দর সংসার, এত শান্তির সংসার। খাতুনে জান্নাত কয়, আমার স্বামীর ঘরে টাকা ছিল না, পয়সা ছিল না গো। আমার স্বামী আলীর ঘরে পয়সা ছিল না, টাকা ছিল না, ধন ছিল না, দৌলত ছিল না। আমি ঘরে কাম করে করে আমার হাতে দাগ ফেলাইয়া দিছি। কিন্তু দুনিয়ার মানুষ, জানোনি জানোনি, আমার ঘরটা পুরা ভালোবাসায় ভরপুর ছিল গো। আমার স্বামীর বুক ভরা ভালোবাসা আমি পেয়েছি। একজন স্ত্রী তার স্বামীর ঘরে সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো, একজন স্ত্রীর জন্য সবচেয়ে সুখের সুখ হলো স্বামীর বুক ভরা ভালোবাসা। স্বামী যদি গরিব হয়, স্বামী যদি রিক্সা চালক হয়, কিন্তু স্ত্রীকে যদি বুক ভরে ভালোবাসে, এই স্ত্রী হলো দুনিয়াতে সবচেয়ে সুখী। আর যদি স্বামী কোটি কোটি টাকার মালিক হয়, কিন্তু স্ত্রীর প্রতি ভালোবাসা না থাকে, নেশা করে গাঞ্জা খায়, অন্য নারীদেরকে নিয়ে পড়ে থাকে, তাহলে এই মহিলার জন্য এই সংসারটাই হলো সবচেয়ে কষ্টের। এই ঘরটা হলো জাহান্নামের টুকরা। আর স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা যেই ঘরে আছে, এই ঘরটা হলো দুনিয়াতে জান্নাতের টুকরা। মক্তবে 1 ঘন্টা পড়াইয়া ইসলামের প্রাথমিক জ্ঞানের নলেজ হয় না। 5টা বছর তারে মাদ্রাসায় পড়াও, চোখের মধ্যে কোরআন তেলাওয়াত রেকর্ড হোক, কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড হোক, ভার্সিটিতে গেলেও তার রেকর্ড ভুলবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়া কও। শিশুকালে যা দেখে, শিশুকালে যা শুনে রে যুবক, এটা তার চোখ দিয়া যা দেখবো মেমোরিতে ভিডিও আকারে রেকর্ড হইব, কান দিয়া যা শুনবো এটা অডিও আকারে রেকর্ড হইব। ছেলে বড় হওয়ার পর এতদিন যা রেকর্ড করেছে তাই সাপ্লাই দিব, বাজাইব, যা রেকর্ড হয় এটাই বাজবো। এজন্য শিশুকালটা আমার সন্তানের অবহেলায় যেন নষ্ট না হয়। আগডুম বাগডুম শিখাইয়া লাভটা হয়েছে আজ পর্যন্ত কিতা আপনারা কইন? স্কুলের 5 বছর পড়াইয়া তারে ব্যাঙ্গের ফাল আর সাইকেল দৌড়ানি শিখাইয়া সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করতেছি আমরা। আগডুম বাগডুম শিখাইয়া সন্তানের ফাউন্ডেশন দুর্বল করতেছি। মানুষের জীবনের ফাউন্ডেশন শিশুকাল। ঘরের ফাউন্ডেশন যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়। মানুষের জীবনের ফাউন্ডেশন শিশুকাল। এই শিশুকালটা তার ফাউন্ডেশন।
এই ফাউন্ডেশন যদি আমি একদম বাগডুম ফরাইয়া ফাউন্ডেশন দেই, তাহলে তার গোটা জিন্দগি দুর্বল থাকবো। ইসলামের উপরে, বিধিবিধানের উপরে, আল্লাহ পাকের হুকুম আহকামের উপরে সে দুর্বল থাকবো। আর যদি তার এই ফাউন্ডেশনটা আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, আখিরাতের পরিচয়, কবরের পরিচয়, হালাল হারামের পরিচয় যদি তার কলিজায় ঢুকাইয়া ফাউন্ডেশন করা হয়, তাহলে সারা জীবন এটা মজবুত থাকবো। ঠিক কিনা জোরে খাও? সারা জীবন তার ফাউন্ডেশন মজবুত থাকবো। এজন্য সে যেখানেই যাক, যে পরিবেশেই যাক, সে কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। কারণ তার দিলের ভিতরে শিশুকালেই কোরআনের মহব্বত, ইসলামের মহব্বত কলিজায় ঢুকাইয়া দেওয়া হয়েছে, ফাউন্ডেশন মজবুত করে তোলা হয়েছে। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। আমি আগেই বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ে না, এরা দুই দল কোনোদিন সমান হতে পারে না। এখন যদি আমি আপনি নিয়ত করি, না হুজুর, আমার সন্তানরা আমি আলেমই বানাবো, হাফেজি বানাবো, তাহলে আপনি নূরুন আলা নূর, দুনিয়াতে এর চেয়ে সুন্দর কোনো সিদ্ধান্ত বাপমার হয় না। যদি নিয়ত করে সন্তানকে আলেম বানাবো, হাফেজে কোরআন বানাবো, এটা হলো সবচেয়ে উত্তম সিদ্ধান্ত, উত্তম সিদ্ধান্ত। আর যদি না বানান, তবে আল্লাহর কাছে আপনি ধরা নাই। মাওলানা না বানাইলে আল্লাহর কাছে আপনি ধরা না, মুফতি সাহেব না বানাইলে আল্লাহর কাছে আপনি ধরা না। কিন্তু মুসলমানি না শিখাইলে ধরা, মুসলমানি না শিখাইলে সন্তানেই ধরা খাওয়াইব, সন্তানে, কলিজার টুকরা সন্তানে ধরা খাওয়াইব বাপ মারে। আর যদি কোনো মা, কোনো বাবা নিয়ত করে আলিম বানাইতা, হাফিজ বানাইতা, তাহলে দুনিয়াতে এর চেয়ে উত্তম আর সিদ্ধান্ত হয় না। কারণ আল্লাহ নিজে কইছেন, যারা মাদ্রাসাত পড়ে আর যারা স্কুলে পড়ে, এই দুই শ্রেণী আমি আল্লাহর কাছে কোনো দিন সমান না, আল্লাহর কাছে কোনো দিন সমান না। ভাইরা আমার, মরণের পর সব কিছু বন্ধ হয়ে যাবে, কিন্তু মনে রাখবা যে এই তিনটা জিনিস তোমার চালু থাকবে। এর ভিতরে একটা হলো নেক সন্তান, একটা হলো নেক সন্তান। দুনিয়াতে যদি একজন সন্তানকে আলেম বানিয়ে যাও, যদি দুনিয়াতে একজন সন্তানকে হাফেজে কোরআন বানায় যাইতে পারো, তাহলে আমি আপনি কবরে চলে গেলেও আমার নেকি জারি থাকবো। সুবহানাল্লাহ, জোরে কও। আমি আপনি কবরে চলে গেল, বাপ মা কবরে চলে গেল, নেকি জারি থাকবো। এই ছেলে হাফেজ হইব, সে আরো হাফেজ বানাইব, তার ছাত্র আরো হাফেজ বানাইব। আমি বাবা কবরে শুয়ে শুয়ে আমার সন্তানের যত নেক, যত আমল, সমস্ত নেকির অংশ কবরে শুয়ে শুয়ে পাইব। আল্লাহু আকবার, জোরে কও। মরণের সময় যদি সন্তান সূরা ইয়াসিন পড়ে, যুবক, আল্লাহ পাক মরণের কষ্ট মাফ করে দেলায়। আল্লাহু আকবার, জোরে কও। কবরের পাশে যায় যদি সূরা ইয়াসিন সন্তান তেলাওয়াত করে, আল্লাহ পাক কবরের আযাব মাফ করে দেয়। ছোট্ট বাচ্চা বাবার কবরের পাশে যায় আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিয়েছে, বাবা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে, বাবা মারা যাওয়ার পর বাবার লাশ কবরে। এবার অবুঝ বাচ্চাটা আল্লাহর কালাম পড়ে, বাবার কবরের পাশে যায় চোখের পানি জড়ায় জড়ায় কান্দে, আর কই, বাবা তুমি তো ভর্তি করেছিলে, কিন্তু তোমার সন্তান আজকে হাফেজ হইছে, তোমার সন্তান আজকে মাথায় পাগড়ি নিয়েছে। বাবা, আজকে তুমি দুনিয়া থাকলে সন্তানের মাথায় পাগড়ি দেখলে তুমি দুনিয়ার সবচেয়ে সুখী হইতে, দুনিয়াতে তুমি সবচেয়ে সুখী বাবা ছিলে, কিন্তু আমার মাথায় পাগড়ি বাবা তুমি দেখো নাই। এই কথা কইয়া সন্তান বাবার কবরের পাশে যখন চোখের পানি ধরায় কান্দে আর আল্লাহর কালাম তেলাওয়াত করে, তখন কবরের মধ্যে বাবার আযাব হইতেছিল। আল্লাহ পাক কয়, এই আযাবের ফেরেশতারা আযাব বন্ধ কর, কবরের উপরে তাকায় দেখ তার বাচ্চাটা আমি মাওলার কালাম তেলাওয়াত করতেছে। এ গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতা, আযাব তোমরা বন্ধ করো, কবরের উপরে তাকাও, তার বাচ্চারে আমি আল্লাহর রহমান রহিম কয়া ডাকতেছে, আমি দয়ালু মালিক, আমি দয়ালু মাওলা।
যেই বাচ্চা আমি আল্লাহরে কই আমি দয়ালু মালিক, তার বাপরে আমি কেমনে মারি? আমারে যদি কই দয়ার সাগর, আমি তার বাবারে কেমনে আযাব দেই? আযাব বন্ধ করো। আল্লাহু আকবার, জোরে কও। ওই সন্তানের তিলাওয়াত আর সন্তানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিয়েছে। মায়ার নবী দয়ার নবী তার হাদিসের মধ্যে বলছেন, এজন্য রে যুবক মনে রাখো, ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে আল্লাহর কালাম পড়ে, আল্লাহর কাছে অত দামি। এই বাচ্চাটাও যদি কবরে পাশ দিয়ে হাইটা যায়, তার খাতিরে আল্লাহ 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ করে দেয়। এত দামি, এত দামি। আল্লাহ নবী রহমতের নবী কয়, মাদ্রাসার এই ছোট বাচ্চাটা যে মালিকের কালাম সিনায় নেওয়ার জন্য হাইটা হাইটা যায়, তার পায়ের নিচে বালুর কণা, বালুর কণাগুলো আল্লাহর কাছে দোয়া করে। তার মাথার উপরে গাছের পাতা, গাছের পাতাগুলো আল্লাহর কাছে দোয়া করে। গর্তের পিপিলিকা দোয়া করে। পানির নিচের মাছ তার জন্য দোয়া করে। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। একটু আওয়াজ দেখো, আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदादार, आती नहीं कुछ कमी हक़ खुदादार। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमानेर आवाज़ को अल्लाहु अकबर, आरो जोरे अल्लाहु अकबर। আল্লাহর নবী বলেন, উম্মতের দল তোমরা যদিও মাদ্রাসায় যে পড়ে, মাদ্রাসায় যারা পড়ায়, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, এদের মর্যাদা তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনে আর যত মাখলুক আছে ওরা কিন্তু ঠিকই বুঝে। এমনকি গাছের পাতাটাও মাদ্রাসার ছাত্রটি চিনে, বালুর কণাটাও একজন তালেবে এলেমকে চিনে। এমনিভাবে গাছের পাতা, গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, জঙ্গলের বাঘ ভাল্লুক, তারাও কিন্তু ভালো করেই চিনে, ভালো করে চিনে, ভালো করে চিনে। এজন্য রে যুবক, যুবক একটু শোনো, ও ভাইরা বন্ধুরা, ওই যে হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ বাহুবলের বহুত বড় একজন বুজুর্গ ছিলেন। রশিদপুর তেমুন্না রাস্তার মুখে একটা বাঘ বইয়া রয়েছে, মানুষজন কেউ যায় না, ডানে বামে মানুষজন দাঁড়ায় আছে, কেউ যায় না। আমাদের উস্তাদদের জবানে শুনেছি, আমাদের দাদাদের জবানে শুনেছি, আল্লাহর ওলি তিনি আইতেছেন, মানুষের কই হুজুর সামনে যায় না, একটা বাঘ রাস্তায় বসা, আপনার খেয়ে ফেলবে। সবাই রাস্তার দুনো পাশে আটক, কেউ রাস্তা পারাপার হইতে পারে না। আল্লাহর ওলি আস্তে করে বাঘের কাছে গেলেন, কারো কথা তিনি শুনলেন না। এত বড় বাঘ, যে বাঘের কাছে গেলে পরে বাঘ হিংস্র হয়, মানুষের কলিজা খায়, রক্ত খায়, হাড্ডি চিবায় খায়। মানুষ দেখলে যেই বাঘ হিংস্র হয়, কিন্তু ওই বাঘ নবীর একজন নায়েব, একজন আলেম, একজন আল্লাহর ওলি রে, কোরআনের ধারক বাহক একজন বুজুর্গকে দেখা বাঘটা আস্তে করে লেজ নিচের দিকে নাড়ে আর বুঝাইতেছে, হুজুর এই মানুষেরা আপনারে না চিনলো, আমি বাঘ আপনারে চিনে ফেলেছি।
কানটার মধ্যে দইরা বলতেছেন, এই বাঘ এটা তোমার জায়গা না, রাস্তায় বসা তোমার জায়গা না, তোমার ঠিকানা হলো জঙ্গল, এই রাস্তা হলো মানুষের পারাপারের জায়গা, মানুষকে কেন কষ্ট দিতেছো, তুমি জঙ্গলে চলে যাও। এই বইলে তিনি যখন বাঘটারে আস্তে করে জঙ্গলের দিকে দেখায়া দিলেন, হাজারো মানুষের সামনে বাঘটা মাথাটা নিচের দিকে দিয়া লেজ নাইরা সে জঙ্গলের দিকে চলে গেছে। आवाज दिया कहो सुबहान अल्लाह। मैं तालिबे मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिबे मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, যদি আদ খুদা হিচে দিগর কার নাদারম, যদি আদ খুদা হিচে দিগর কার নাদারম। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এমন একটা সন্তান, মাগো তোমার কি মন চায় না, বাবারে তোমার কি মন চায় না তোমার একটা সন্তান হাফেজ কোরআন হোক, তোমার একটা সন্তান আলেম হোক, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা মুকুট হাতে লইয়া দাঁড়ায় থাকবে, আল্লাহ মুকুট হাতে লইয়া দাঁড়ায় থাকবে আর বলবে, কোথায় তোমরা বাপ মা? নবীর মা বাবা যায় কইব, আল্লাহ আমি অমুক নবীর আম্মা, আমি অমুক নবীর আব্বা। আল্লাহ বলবে, আমি কোনো নবীর বাপ মারে খুঁজি না, সাথে সাথে আলেমের বাপ মা আইব, হাফেজে কোরআনের বাপ মা আইব, কইব আল্লাহ আমি অমুক আলেমের বাবা, আমি অমুক হাফেজের মা। আল্লাহ তখন হাসরবাসীর সামনে বলবেন, আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। দুনিয়ার জমিনে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আজকে তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাইবো আমি আল্লাহ নিজে। আল্লাহু আকবার। একজন হাফেজের মাথায় পাগড়ি পরায় দুনিয়ার মানুষ, আর হাফেজের বাপ মার মাথায় পাগড়ি পরাইবো আল্লাহ নিজে। হাসরের মাঠে আল্লাহ নিজে পাগড়ি পরাইবো। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। এই কথাটা আমার নবী বলেছেন। নবী বলেন, কিয়ামতের ময়দানে হাফেজ আলেমের বাপমার মাথায় আল্লাহ এমন একটা পাগড়ি পরাইব, এমন একটা মুকুট পরাইব, যেই পাগড়ি যেই মুকুটের পাওয়ার সূর্যের চেয়ে অনেক বেশি হবে, সূর্যের চেয়েও এর পাওয়ার অনেক বেশি হবে। মানুষেরা কইব চিনচুনি কেডা, আরেকজনে কইব আমাদের অমুক এলাকার হাফেজ সাহেবের আব্বা, আমাদের এলাকার মাওলানা সাহেবের আম্মা, মুফতি সাহেবের আব্বা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজ আলেম তাদের বাপ মারে আল্লাহ পাক সম্মানিত করব। সুবহানাল্লাহ জোরে হোক। দুনিয়ার জমিনে মানুষজন কত মা কত বাবা সন্তান লইয়া গেছে স্কুলের দিকে, 10 জন না 100-র মধ্যে 90 জনই গেছে স্কুল কলেজের দিকে। আর তোমরা মা বাবা আমি আল্লাহরে খুশি করার জন্য সন্তান লইয়া আইছো মাদ্রাসার দিকে। এটা আমার কাছে অত ভালো লাগছে, আমি তখনই সিদ্ধান্ত নিছি যে হাসরের মাঠে তোমরা বাপ মার মাথায় আমি আল্লাহ নিজের হাতে মুকুট পরাইয়া দিব। সুবহানাল্লাহ। মাদ্রাসায় বললে খাইব কেমনে, চলবো কেমনে, কত কথা। এই সমস্ত কথায় তুমি কান দাও নাই। তুমি বলছো রিজিক আল্লাহর হাতে, ঠিক না? নেই রিজিক কার হাতে? মানুষ আইবার আগে আল্লাহ রিজিক পাঠাইছে দুনিয়া। আর স্কুল কলেজে পড়লেই যে একবারে টেকার পার করে লইব, স্কুল কলেজে পড়লেই যে একবারে বড় অফিসার হয়ে যাইব, এরও তো কোনো গ্যারান্টি নাই। আইএ পাস বিএ পাস কইরা বাবার মার লাখ লাখ টাকা খরচ করে কইরা বছরে বছরে পরীক্ষার ফি আর স্কুল কলেজের ফি দিতে দিতে জায়গা জমি বেচা, এরপরে সার্টিফিকেট লইয়া লইয়া খালি গুরন, চাকরি নাই। মাথুর না লেগে সার্টিফিকেট লইয়া লইয়া খালি ঘুরাঘুরি, চাকরি নাই। ঢাকা শহরে এমন বহু আইএ পাস বিএ পাস এমন বহু ছেলে পেলে রিক্সা চালায়, পরিচয় দেয় না, পরিচয় দেয় না যে আইএ পাস, এই যে বিএ পাস।
বাবার সব টাকা শেষ, সম্পদ বিচ্ছা যেই মা যেই বাবা অনেক বড় স্বপ্ন নিয়ে সন্তানকে পড়াইছিল, সেই সন্তান আজকে সার্টিফিকেট পানিতে দইয়া খায়, কিন্তু না কোনো চাকরি নাই। এখানে কথা কাকা, সার্টিফিকেট আছে কিন্তু চাকরি নাই। অতএব বোঝা গেল রিজিক মানুষের হাতে না, রিজিক কার হাতে? আওয়াজ আসতে কেন লাগে? রিজিক কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হাতে রিজিক, আল্লাহর হাতে। আল্লাহ পাক কারে কিভাবে খাওয়াইতেছে এটা কেউর মাথায় ধরতো না। মসজিদের ইমাম সাহেব কেমনে ৫,০০০ টাকা বেতন পাইয়া চলতেছে অত সুন্দর, এটা আমি আপনি চিন্তা করে ক্যালকুলেশন দিয়ে বের করা সম্ভব না। এটা একমাত্র কেডায় জানুন? আল্লাহ জানুন কেমনে আল্লাহ চালাইতেছেন। এজন্য আল্লাহ কয় রিজিক আমার হাতে, রিজিক লইয়া তুমি পেরেশানি করো না, তোমার রিজিক তোমার কাছে বুঝবো। তাইলে আমরা রিজিক চাইমু কার হাতে? আল্লাহর কাছে। এজন্য আল্লাহ কয় যেই বাবা যেই মা মানুষের এই সমস্ত কথায় কান দিছে না, যে মাদ্রাসায় পড়লে খাইব কেমনে, মাদ্রাসায় পড়লে চলবো কেমনে, মাদ্রাসাতে কোনো সার্টিফিকেট নাই, চাকরি বাকরি নাই, কেমনে চলবো কেমনে খাইব, এই সমস্ত চিন্তা এই সমস্ত কথা বাপ মায় শুনছে কিন্তু কান দিছে না। না, রিজিকের চিন্তা আমার না, রিজিকের চিন্তা কার? আল্লাহর। আমার কাম হইল আমার সন্তানরে মুসলমানের বাচ্চা বানানি, আমার সন্তানরে আমি আলেম বানাইতাম, আমার সন্তানরে হাফেজ বানাইতাম, আমি দুনিয়া থেকে গেলেও আমার কবরে যাতে সওয়াব জারি থাকে এমন একজন আওলাদ বানাই যাইতাম। মানুষে কইতো যে একজন আলেম একজন হাফেজ দুনিয়াতে আমারে আলেমের আব্বা কয়ে রাখছে, হাসরের মাঠে আল্লাহও আমারে আলেমের আব্বা কয়ে ডাক দিবা। দুনিয়াতে মানুষে হাফিজ সাহেবের আম্মা কইয়া ডাক দিছে, হাসরের মাঠেও একজন হাফেজের বাপ মারে আল্লাহ নাম ধরে ডাক দিত না, আল্লাহও কইব ও হাফিজ সাহেবের আব্বা, ও হাফিজ সাহেবের আম্মা। এতটা সম্মান আল্লাহ হাসরের মাঠেও দিব, কারণ এই মা বাবারে আল্লাহ এত সম্মান দিতেছে যে দুনিয়ার সমস্ত 90 জন বাপ মার তালে তালে তুমি স্কুল কলেজের দিকে গেছো না, তুমি আমি আল্লাহরে খুশি করার লাগি বাচ্চাটারে লইয়া আমার কোরআনের প্রতিষ্ঠানে আইছো, তখনই আমি আল্লাহ তোমরা বাপ মার উপরে খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার ভাইরা, এজন্য ভাইরা ঠকবেন না, সন্তানকে হাফেজ আলেম বানাইবার নিয়ত করলে ঠকবেন না। দুনিয়াতে কোনো হাফেজ সাহেবের আব্বা ঠকছে না, দুনিয়াতে কোনো আলেমের বাপ মা ঠকছে না, দুনিয়াতে কোনো মুফতি সাহেবের বাপ মা ঠকছে না, আখিরাতেও ঠকতো না। আল্লাহু আকবার জোরে কও। দুনিয়াতেও আল্লাহ ইজ্জত দিছে, আখিরাতেও আল্লাহ ইজ্জত দিব। আখিরাতে আল্লাহ নিজের হাতে মাথায় পাগড়ি পরাইয়া দিব। হাসরবাসী দেখবো খালি আল্লাহ কত সম্মান দিতেছে একজন আলেমের একজন হাফেজের বাপ মারে, হাসরবাসী খালি দেখবো। সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বলেন। এজন্য আমার ভাইরা, হাফেজ আলেমের কত দাম, কোরআনের এলেমের কত দাম, কত দাম। সুলাইমান আলাইহিস সালাম তিনি বয়ে রইছেন, রানী বিলকিস আইতেছে, সুলাইমান নবী তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন তাড়াতাড়ি মুসলমান হও, নাইলে যুদ্ধের জন্য প্রস্তুত নেও। এমনি রানী বিলকিস মন্ত্রী পরিষদ নিয়ে মিটিংয়ে বইছে, মন্ত্রী পরিষদ লিয়া মিটিংয়ে বইছে, কয় এখন কি করি তাড়াতাড়ি কও। সুলাইমান তিনি আমারে চিঠি দিছেন, হুদহুদ পাখির মাধ্যমে চিঠি পাঠাইছেন, চিঠিতে লেখা হয় তুমি কালেমা পড়ে মুসলমান হও, কালেমা পড়ে মুসলমান হও, নইলে যুদ্ধের জন্য প্রস্তুতি নেও। মিটিং বইছে মন্ত্রী পরিষদ লিয়া, কি করতাম কও। এক একজনে এক কথা কয়, আমরা কি শক্তি কম আসিনি? কেন লাগি আমরা তার কাছে সারেন্ডার হইতাম? যুদ্ধ করবো, তার সাথে কি করবো? যুদ্ধ করবো। রানী বিলকিস মাথার তো গিলু আছে, কইছে যুদ্ধ করবাইনে পরে আগে বুঝন লাগবো ইনি খালি বাদশাহ নাকি আল্লাহর নবীও। যদি খালি বাদশাহ হইল তাইলে যুদ্ধ করার মতো দুঃসাহস আমরা দেখাইতাম পারি, খালি বাদশাহ যদি হইল, হার জিত পরে যুদ্ধ করবার মতো আমরা সাহস করতাম পারি। আর যদি ইনি বাদশাহ আবার আল্লাহর নবীও, তাইলে যুদ্ধ করার চিন্তা বাদ দিলাও, কারণ নবীরা নিজের ইচ্ছায় যুদ্ধ করে না, নবীরা নিজের সৈন্য লাগে না, নবীদের সাথে আল্লাহর ইচ্ছা থাকে, আল্লাহর সৈনিক থাকে। অতএব নবীদের সাথে যুদ্ধ করে লাভ হইতো না। তাহলে সুলাইমান নবী ইনি নবী না, ইনি নবীও বাদশাহ না খালি বাদশাহ, এটা বুঝার লাগি রানী বিলকিসে কয় নাও আমি একটা পরীক্ষা করি। 1000 স্বর্ণ ইট দিয়ে দিছে, 1000 স্বর্ণের ইট
মন্ত্রীরা কয় তুই যখন অত বেশি ভালাইছ যা তুই লইয়া যা, আর একটা পাত্তর লইয়া যা, পাত্তরের ভিতরে একটা আঁকা বাঁকা রাস্তা, এই আঁকা পাত্তরের ভিতরে চিকন একটা সরু রাস্তা, তুই যাইয়া 1000 ইট দিবে স্মরণের ইট। ইটটা যদি উনি গ্রহণ করে তাহলে বোঝা গেল লোভ আছে, কি তা গেল লোভ আছে, অতএব আমরা আগাইতাম ফারি। আর যদি তাই নবী হইন তাইলে ই তার স্মরণের প্রতি বিন্দু পরিমাণ লোভ থাকতো না। এরপরে পাত্রটা দিয়া কইবে এই পাত্রের ভিতরে এই সুতাটা ঢুকাইয়া দিতা। যদি মানুষ তাই যদি খালি বাদশা হইন সম্ভব না সুতা ঢুকানি, আর যদি তেন আল্লাহ নবী হইন তাইলে সুতা ঢুকানি সম্ভব। এইবার কইছে যা 1000 ইট লই আইতেছে স্মরণের ইট, আর এই পাত্রটা লই আইতেছে। এইদিকে ওই যে হুদহুদ পাখি আইয়া কইলিছে নবী গো রানী বিলকিসে আপনারে ঘুষ পাঠাইছে, ঘুষ ঘুষ আপনারে পরীক্ষা করতো, আপনি কি তা খালি বাদশা নাকি নবীও? কেমনে কয় 1000 ইট স্মরণের ইট। সুলাইমান আলাইহিস সালাম কয় আমার রাজমহল থেকে কয়েক কিলোমিটার রাস্তা তোমরা স্মরণের রাস্তা বানাই দিলাও। জিন্নাতরে কইছেন রাস্তা বানাও স্মরণের, আর দোনোদিকে গরু ছাগল বান্ধা রাখো, যেন এই স্মরণের উপরে গরু ছাগলের লেদায় সেনায়। আর মাঝখানে কিছু 1000 স্বর্ণ ইটের 1000 ইটের জায়গা খালি রেখো, মাঝখানে রাস্তা 1000 ইট খালি রেখো। মন্ত্রী আইছে, আইয়ে দূর থেকে দেখা কয়ারি বাপরে বাপ কই যেতেছি, এটা কি তারে, এটা কি স্বর্ণ স্বর্ণ লাগে, রাস্তা স্বর্ণের না এটা, নাকি এটা কি করে বাজারে বেছে স্বর্ণের মতো সিটি গোল, স্বর্ণ না সিটি গোল, এটা দেখ এটা রাস্তা, এটা এত বড় রাস্তা, এটা স্বর্ণ না সিটি গোল দেখ। তখন পাত্র দিয়ে গসা দিয়ে দেখবে 100% 24 ক্যারেটের সোনা, বুঝুননি? একবারে 1 নম্বরটা। মন্ত্রী মনে মনে কয় কারে কি তা ঘুষ লইয়া যাই, যে বেটারে 1000 স্বর্ণের ইট ঘুষ দিতাম সে তো রাস্তা বানায় রাখছে স্বর্ণ দিয়া, গেলে ইজ্জত তো থাকতোই না, বরং বাইন্দেও রাখতে পারে। একটু আগুয়া দেখে কিছু জায়গা গ্যাপ, এখানে স্বর্ণের ইট নাই, একটু হিসাব করে মিলাইয়া দেখে 1000 স্বর্ণের ইটের জায়গা গ্যাপ। এখন মন্ত্রী কয়রি এখন যদি এই ইটগুলা লইয়া যায় তাইলে আমরা সুর কই আটকাইব, ঠিক না নি? কইব আমার রাস্তার থেকে 1000 ইট তোমরা লই আইছো চুরি কইরা, নাইলে এই জায়গা গ্যাপ থাকতো গেল লাগে। মন্ত্রী এর সাথে যে কটা আসিল কয় সুরের অপরাধ থেকে যদি বাঁচতে চাও তাড়াতাড়ি যে ইট লাইন আনছো ইট লাইন এখানে বিছাইতে যাও, যে লাইন আনছো এই লাইন এখানে মিল মতো বিছাইতে যাও। এই ঠিকানাই তৈছে তৈয়া মন্ত্রী কয় যে মানুষটারে অত কথা কইলাম রানীর সামনে যুদ্ধ করমু, লাগলে তারে গাছও লটকাইমু, এই মানুষটা এত ফাওয়ারি মানুষ, আইলাম ওই যখন একটু দেখকে ওই যাই, আইসে সুলাইমান নবীর সামনে। সুলাইমান নবী ইট কই, কয় ইট তো হুজুর আপনার রাস্তা গ্যাপ আছিল আমরা পূরণ করে দিয়েছি। সুলাইমান নবী কই পাত্তর কই, এখন হে মনে মনে কয় আমরা আইবার আগে সব কথা তাইনের কাছে আইছে, তো সাধারণ মানুষ না। মিটিংও যে আমি কইসলাম সুলাইমান রে গাছও লটকাইমু, এই কথা তো অবশ্যই খানো আইছে, তাইলে আজকে আমার কপালও শনি আছে। মন্ত্রী বুঝে লাইছে। সুলাইমান নবী তুমি ডরাইও না, তোমার সব কথাই আমার খানো আইছে, তোমার আটকাইতাম না, পাত্রটা দিলাও। পাত্রটা দিছে, সুতাও লইছেন, লইয়া সুলাইমান আলাইহিস সালাম কই রে ফিফরা, ফিফরারে ডাক দিছেন, ডাক দিয়া ফিফরাও তো তানে কথা শুনতো, সুলাইমান নবীর কথা তো সব শুনতো। ফিফরারে কইছেন তুই এই পাত্রের ভিতরে হামাইয়া ইমাতার থেকে হিমাতার সুতাটা লইয়ে যা। পিঁপড়ায় সুতার মাথাত কামড় দিয়া পাত্রের ভিতরে হামাইয়া আঁকা বাঁকা রাস্তা পাত্রের ভিতরে এমনে থেকে হেমনে বাইরেছে সুতা লইয়া। সুলাইমান আলাইহিস সালামের সুতা দিয়া কন্যাও তোমার রানীর এনে দিও।
এখন হে আইছে সালাম কালাম দিয়া আর খালি কইছে, ভগবান আমারে যে বাসায় আনছো তুমি, যে জায়গাতে আজকে গেছলাম। রানী বিলকিসে কয়, কিতারে খবর কিতা? কয়, খবর কইও না, তোমার মতো ফকির নিয়ার আছে নি? 1000 সোনার ইট দিয়ে ফাটাইছো, বেটা রাস্তা বানাই তো রাখছে স্বর্ণের। কয়ের পরে তো বাকিটা ইতিহাস। আমি যে বাচ্চা আইছি দয়া করে সারছো, উপায় নাই, নেও তোমার ভাত। তো ওই সুতা কেমনে ঢুকাইছে? কয় ফিফরায় হারাই দিছে। সুতা কিতা হারাইছে? এখন কিতা কর্তা কও? রানী বিলকিসে কয়, আর কোনো মাত মাতিস না, তাড়াতাড়ি সব গিয়া তো এটা মাপ চাই, মুসলমান হয়ে যাই। আইতাছে সুলাইমান আলাইহিস সালামের কোন রানী বিলকিস তো আইতাছে, হুদহুদে কইল, এখন সিংহাসন তো আমার একটা, এত বড় একটা রানী আইতেছে, তার তো একটু সম্মান দেওয়া দরকার। তে আমার আরেকটা সিংহাসন লাগে, তারে বইবার লাগে। তো হুদহুদ, তুমি না বলছিলা রানী বিলকিসের একটা নামি দামি সিংহাসন আছে? বলে, জি হুজুর, আমি নিজে দেখে আইছি। কই রাখছে? কইটা 7টা গেইটের ভিতরে বড় বড় তালা মারে রাখছে। এই সিংহাসনে যাইতে হইলে খবর আছে অনেক ভিতরে। সুলাইমান আলাইহিস সালাম কইনি, এই সিংহাসনটা আমার লাগবো, তাও লাগবো রানী বিলকিস আইবার আগে আগে। হেরা তো বাইরে গেছি গিয়া, আইতাছে রাস্তা। সুলাইমান আলাইহিস সালাম কইন, আইবার আগে এই সিংহাসন লাগবো, কারণ ইডের মাঝেই তাইন্ডে বইতাম, তাইনেরটা তাইন্ডে বইতাম। তাইন তো তুই আইসুনি কেন ভিতরে হারাইয়া তালা তোলা মাইরা? কেডায় ফারবায় কও? ইফরিত নামে এক জিনে কয়, নবী গো আপনি আমার আদেশ দেন, আপনি আদেশ দেন, আইবার আগে আগেই আমি সিংহাসন আপনার সামনে আর নিব। সুলাইমান আলাইহিস সালাম কইন, আরো তাড়াতাড়ি লাগবো, কেডায় ফারবায় কও? তখন উনার মজলিসের ভিতরে একজন আলেম, আল্লাহ কোরআনে এই কথা বলছেন সূরা নমলের মধ্যে, একজন আলেমকে আল্লাহ কি পরিমাণ পাওয়ার দিছে, কি পরিমাণ আল্লাহ পাক শক্তি দিছে। এটা কোরআনের শক্তি, এটা ইলমে ওহির শক্তি। ইনি কয়, আমারে আপনি সুযোগ দিবেন, অল্প সময়ের ভিতরে হাজির করব। সুলাইমান নবী কোন কতটুকু সময় লাগবে এটা কও? কয়, আপনি চোখ মুছবেন আর চোখ খুলবেন, সাথে সাথে হাজির। সুলাইমান আলাইহিস সালাম কোনতে করো, তুমি করো। আগে কইছিল জিনে আনবো, আইবার আগে আগে। আর একজন মানুষ কিন্তু আলেম, আল্লাহর ওলি, কোরআনের জ্ঞানে জ্ঞানী, ইনি কয় চোখ খুল লাগাইবা আর খুলবা, এর ভিতরে হাজির করে নেব। কোন ঠিক আছে তুমি করো। মাটির নিচ দিয়া সিংহাসন লই আইছে, মাটির নিচ দিয়া চোখ খালি খুললেই দেখুন সিংহাসন হাজির। সুলাইমান আলাইহিস সালাম এটা এখানে রাখো, এখানে রাখছো, রাখে কোন এটা কিছুটা একটু বদলাও, একটু একরিট টাইকো না, একটু একটু ইবা হিবা একটু নকশা একটু বদলাও, বেশি না, হালকা হালকা। রানী বিলকিস যখন আইছে পরে সুলাইমান আলাইহিস সালামের সামনে আইছে, আইয়া মুসলমান হইছে, কালেমা পড়ছে, কথা কইতেছে, বালাবুরা কয় আর খালি সিংহাসনে ভাই চায়, খালি কয় ইডে গীতা, ইডেই গানো গীতা। আমার এই কথা কইবারও তো সাহস নাই, ঠিক না? আমি তুই আইলাম আমার বাড়ি, আমি তুই আইলাম 7টা গেইটের ভিতরে তালা দিয়া, এখন এটা আমার কইলেনি আবার মাইর খায়। আমারটার মতো তো হইতেও পারে, আরেকটা হইতে পারে না নি? আমারটার মতো তো আরেকজন হইতে পারে। সুলাইমান আলাইহিস সালাম টের পাইতেছেন, তাই যে খালি সিংহাসনে বাসায়। সুলাইমান নবী কইন, সিংহাসনটা এটা কি তোমার? তাই যে গেলেছেন, এটা কি তোমার? এখন তো চমকে উঠছে। ওই সুলাইমান আলাইহিস সালাম এইবার এই প্রশ্নটা করে তার একটা পরীক্ষা নিতেছেন, কারণ রানী বিলকিস আইবার আগে তাই এলাকার তাইনের রাজমহল সাজাইছেন, আর তাইনের মন্ত্রী পরিষদ যারা আছিল এরা কইছিল, নবী গো আপনার বাপ সব তো বেশি ভালো না, আপনি তো মনে রানী বিলকিসের দাওয়াত দিচ্ছেন, তাইনও আইতেছেন মুসলমান হইতা, বিয়া শাদী করবার মনে খেয়াল আপনার, তবে বুঝা করুন রানী বিলকিসের কিন্তু বুদ্ধি কম। সুলাইমান নবী ওখানে আছে, দেখ মনে বুদ্ধি কম না বেশি। আর একটা কয়, নবী গো যদ্দূর শুনছি এটা জিনের মাইয়া, এটা জিনের মাইয়া, অতএব বুঝা শুনিয়া বিয়া শাদী করলে কইরেন। তাই এখন এটাও বুঝ মনে, ওই যে বুদ্ধি কম কইছিল এই পরীক্ষাটার লাগে, তাই কইন সিংহাসনটা কি তোমার? দেখুন রানী বিলকিস যদি কইলে আমার, এখানেও নির্বুদ্ধিতার পরিচয়, কারণ এটা তোমারটার মতো ওইলো, এটা আরেকজনের ওইতে পারে, ঠিক না নি? আবার একরিট না, কিছু কিছু বদলাইলো আছে। আবার যদি কয় না, তাহলে এটাও একটা সুন্দর জবাব হয় না। রানী বিলকিসের জবাব দেখো, আমারটার মতোই। কিতা কইছে? আমারটার মতোই। এরপরে তাই কইছে, ঠিক আছে, বুদ্ধির পরিচয় পাইছেন। এই যে বলছিলাম আমার ঘটনা, মূল কথা
যে একজন আলেমের আল্লাহ পাক মর্যাদাও দিছে, পাওয়ারও দিছে। এটা পাওয়ারটা দুনিয়াবি কোনো পাওয়ার না, এটা ইলমে ওয়াহির পাওয়ার। ঠিক কিনা জোরে খান? এটা ইলমে ওয়াহির পাওয়ার। এজন্য ঠকবেন না সন্তানকে আলেম বানাইলে। এরপরও আমি কই, আলেম কেউ না বানাইলে আল্লাহর কাছে ধরা খাইতা না, কিন্তু মুসলমানের বাচ্চা না বানাইলে ধরা খাওয়ান লাগবো। এজন্য কই ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আমাদের আপত্তি নেই, কিন্তু মুসলমানের বাচ্চা বানাইতে হলে, মুসলমানের সন্তান বানাইতে হলে মিনিমাম 5 বৎসর মাদ্রাসায় পড়ানি লাগবে। আর মক্তবে 1 ঘন্টা জি না, কিলাকিলি গুসাগুসি বাচ্চেন ইতা সারাইতে তো হুজুরে 1 ঘন্টা জায়গা। অনেক বিটেন আছে হুজুর এটা জ্বালাইতেছে, সকালে নাস্তা বানাইতাম দে মক্তবে হুজুরের কাছে পাঠাইতে, যা জ্বালানি হুজুরে গে জ্বালাক। অতএব আমার ভাইরা সবাই অল্প কথা বললাম, আমরা প্রত্যেকেই জিনিসটা বুঝি, সন্তান বাপমার কাছে আমানত, আমানতে খেয়ানত করেন না। আল্লাহর মর্জি মতো আমার সন্তানকে পড়ালেখা করাইমু, আল্লাহর পরিচয় শিখাইমু, তারপরে আমার সন্তান আমার জন্য সদকায়ে জারিয়া হবে।